আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলে আসছে। আপনারা অনেকে হয়তো বা খেয়াল করেছেন অথবা অনেকে কিন্তু খেয়াল করেন। আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই আপডেটে ফেসবুক কি কি নতুন ফিচার যুক্ত করেছে এবং কিভাবে আপনার সেই নতুন ফিচারগুলি ব্যবহার করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুকের নতুন আপডেটে কি কি ফিচার যুক্ত হয়েছে সেটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে প্রথমে আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা প্লে স্টোরে এসে আমরা এখান থেকে প্লে স্টোরে কিন্তু আগে সার্চ করতে হবে। আপনারা অবশ্যই প্রথম চেক করে দেখবেন যে আপনার এখান থেকে ফেসবুক অ্যাপসটা আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে এখান থেকে আপনার এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু ওপেনের জায়গায় কিন্তু আপডেট লেখা থাকবে। এখান থেকে আপডেটের মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটাকে আগে আপডেট করে নেবেন। আমার যেহেতু আগে থেকে আপডেট করা আছে তাই এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে ফিচারগুলো পাওয়ার জন্য এখান থেকে দেখেন প্রোফাইলে যে লোগোটা আছে সকল এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু ফেসবুকে সে নতুন ফিচারটা চলে আসবে। এবার এখান থেকে কি কি ফিচার যুক্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন থেকে ফেসবুকের মধ্যে যে কেউ আপনার প্রোফাইলে এসে কিন্তু উপরে কিন্তু দেখতে পাবে আপনার ফলোয়ার্স কয়জন আছে এবং আপনি কাকে কাকে ফলো করেছেন। এবং এখান থেকে আরেকটা মজাদার বিষয় হচ্ছে এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কয়টা পোস্ট করেছেন সেটাও কিন্তু সেটার পাশে কিন্তু এভাবে কিন্তু লেখা থাকবে। দ্বিতীয়ত এখান থেকে আপনি যে ফেসবুক পেজে আপনার যে বায়োর মধ্যে যে লেখাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে থাকবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার এই ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল যেইটাই হোক না কেন সেটা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয় সেটা কিন্তু এইভাবে কিন্তু লেখা থাকবে। আগে কিন্তু আমরা যদি কারো ফেসবুক পেজে যেতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না আসলে সে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করে। এখন থেকে আপনি জানেন কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ঢোকার সাথে সাথে কিন্তু উপরে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু লেখা থাকবে যে আসলে সে কোন ক্যাটাগরির উপর ভিডিও অথবা পোস্ট করে থাকে। অতঃপর এর পাশে এটা দেখেন যে আপনারা যে জায়গা থেকে আপনার ফেসবুকটা খুলেছেন সেটা কিন্তু যে কেউ কিন্তু দেখতে পাবে এখান থেকে। আপনার চাইলে কিন্তু খুব সহজে আরেকটা মজাদার বিষয় হচ্ছে আপনার এখান থেকে যে আপনার সরাসরি এখান থেকে যদি এটার মধ্যে যদি ক্লিক করে দেন, এই যে বন্ধুরা আপনারা দেখেন এটা দেখেন মিউজিকের পাশে কিন্তু একটা কলমের যে আইকনটা রয়েছে এটার মধ্যে যে আপনাদের সরাসরি ক্লিক করে দেন তাহলে এখান থেকে এটা দেখেন মিউজিক যে লেখাটা রয়েছে এখান থেকে আপনারা কিন্তু আপনার পছন্দের যে কোনো মিউজিক কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন। আমার আগে আরেকটা ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার ঠিক এরকম ভাবে যখন মিউজিকের মধ্যে এরকম ভাবে লেখাটা থাকবে মিউজিকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে কিন্তু অনেকগুলো মিউজিক কিন্তু চলে আসবে। এখান থেকেও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, মিউজিক, গজল, কোরআন তেলাওয়াত অনেক কিছু পেয়ে যাবেন। অতঃপর সার্চ বার আছে এর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু আপনার পছন্দের মিউজিক অথবা যে কোনো গজল কিন্তু এখান থেকে কিন্তু বের করে নিতে পারবেন। আপনারা এখান থেকে চাইলে কিন্তু প্লে করে কিন্তু আপনারা কিন্তু শুনতে পারবেন। যেটা আপনার পছন্দ হবে, যেটা আপনার পছন্দ থাকবে সেটার মধ্যে ক্লিক করে আপনারা সেটাকে আপনারা কিন্তু সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটা সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার আসেন এটা সেভ করলে আমাদের লাভটা কি। মূলত এটা লাভ হচ্ছে আপনারা যে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যেই ঢুকবে সেই কিন্তু এখান থেকে চাইলে কিন্তু সরাসরি ক্লিক করে কিন্তু দেখতে পাবে যে আপনার পছন্দের মিউজিকটা কি এবং পছন্দের গজল অথবা কোরআন তেলাওয়াত যেটাই কি এটা সিলেক্ট করে রাখলে সে কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবে। এবং এখান থেকে আপনারা যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু যুক্ত করা হয়েছে। এখান থেকে আপনার চাইলে কিন্তু এবার এখান থেকে চাইলে কিন্তু আপনার এখান থেকে সহজে কলমের আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু ফেসবুক পেজের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন।